अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा रहने दे। বাবা আর মা কোনো ভুল ভাবনায় থেকো না যেন। যারা আজকে তোমাকে মাথায় বসিয়ে রেখেছে তারাই সঠিক সময় এলে তারাই তোমাদেরকে ওখান থেকে টেনে নামাবে। মানুষের যখন পুত্র সন্তান জন্মায় তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করে যে বড় হয়ে বাবা মার পাশে দাঁড়াবে, যে বড় হয়ে বাবা মার সব কষ্ট লাঘব করবে। এখন দেখছি ওই সত্যকে বড় দুঃখ দিল। আমি ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। তুমি নিজেকে দোষী কেন মনে করছো ডমরুর মা? তুমি তো মৃগাঙ্ক আর মুরলি দুজনকেই পালন করেছো, কিন্তু কতটা পার্থক্য আছে দুজনাতে। একজন নিজের দায়িত্ব কখনো ভোলে না, আর একজনের দায়িত্বের ব্যাপারে কোনো জ্ঞানই নেই। এটা শিক্ষা প্রতিপালনের বিষয় নয়, দোষ তোর ভাগ্যের। কবে যে মৃগাঙ্ক স্বার্থপর হয়ে গেল আমরা জানতেও পারলাম না। কি হয়েছে মা ভারতী? কিছু কিছু বলার আছে? মা, বাবা, আপনাদেরও এটাই মনে হচ্ছে যে আমি একই জেদ ধরে বসে আছি দাদা আর বৌদিকে ফিরিয়ে আনার। কিন্তু আমি শুধু ওদের কথা ভাবছি না, একবার নিজেদেরও দেখুন আপনারা কতটা কষ্ট পাচ্ছেন। আর ওখানে মুরলিবাবু তো বুঝতেই চাইছে না যে উনি এসব রাগের মাথায় করছেন। দাদা বৌদির এইভাবে চলে যাওয়াটা আমি জানি ওনাকেও খুব কষ্ট দিচ্ছে। মা, আমার এখনো সন্তান হয়নি, কিন্তু নিজের মা বাবাকে দেখেছি ওনাদের নিজের সন্তানের জন্য ভালোবাসা দেখেছি, মায়া দেখেছি। তাই আমি বলছি মা, আপনারা আর নিজেদের কষ্ট দেবেন না। আর মৃগাঙ্ক দাদা আর কৌশল্যা বৌদিকে ওরা যা করেছে তার জন্য আপনারা শাস্তি দেবেন আলাদা কথা, কিন্তু এভাবে বাড়ি থেকে বের করে দেওয়া এটা ঠিক নয় মা। যতটা শাস্তি ওরা পাচ্ছে আমরাও তো পাচ্ছি মা। এখানে আমরা চিন্তা করছি, ওরা ওখানে কষ্ট পাচ্ছে। কেন সবাই এভাবে কষ্ট পাবো? মা, মা, ওদের আবার ফিরিয়ে নিন বাড়িতে, ফিরিয়ে নিন। বাবা, মা বাবা হয়ে তো আমরাও কম কষ্ট পাচ্ছি না। সবকিছুর উপরে বাড়ির একটা নিয়ম কানুন আছে, যার উপরে পরিবার দাঁড়িয়ে থাকে, যার উপরে পরিবার দাঁড়িয়ে থাকে। মৃগাঙ্ক আর কৌশল্যা তো সমস্ত নিয়ম নীতি অমান্য করেছে। ওদের দুজনকে ফিরিয়ে আনার আর মুখ নেই আমাদের। আমি মানছি মা, কিন্তু মা, সকলের মধ্যে থেকেও একজন মা সন্তানের জন্ম দেয়, তখনও তো তাকে কত কত কষ্ট করতে হয়। আর কৌশল্যা বৌদি ওখানে একদম একা, আর এটা ওদের প্রথম সন্তান।
এত বছর বাদেও মা হতে চলেছে। কত প্রশ্ন আসবে ওর মনে, এখন কত বাধার সম্মুখীন হবে ও। আমাদের সকলের প্রয়োজন ওর, আর সেই সময় এইভাবে ওকে সাহায্য করতে পারবো না আমরা। আপনি যেতে পারবেন না, আমি বিনা কেউ ওকে সাহায্য করতে পারবো না। আর যদি এসবের মধ্যে ওর সন্তানের কিছু হয়ে যায় তাহলে? বাবা, এই সংসারের ভালোর জন্য ওদের ফিরিয়ে আনুন, দেখে নিন ওদের আবার। বৌমা, এটা ওর সন্তানের দুর্ভাগ্য যে ওরা দুজন ওর বাবা মা। যতক্ষণ ওর বাবা মা এই বাড়িতে থাকবে এখানে শান্তি বিরাজ করবে। আসলে ওর বাবা মাই ওর কাছ থেকে ওর পরিবারকে কেড়ে নিয়েছে, ওর দাদু ঠাকুমার সুখটাও কেড়ে নিয়েছে, কাকু কাকিমা আর পিসির ভালোবাসা কেড়েছে, সবকিছু ওর বাবা মাই কেড়ে নিয়েছে। আমি তো চেয়েও ওর ভাগ্য পরিবর্তন করতে পারবো না। আমরা বাধ্য হয়ে করছি এগুলো। বাবা, ভারতী মা, তুমি যাও গিয়ে খাবার তৈরি করো, আমরা আসছি। না না কেঁদো না ডমরুর মা, না না না, কান্না মানুষকে দুর্বল করে। এই বাড়ির বৌমা তুই, আর এই বাড়ির বৌমা হওয়ার দায়িত্ব পুরোপুরি পালন করিস মা। কেউ যেন কোনো বিষয় কোনোভাবে তোর দিকে আঙুল না তুলতে পারে। আমি কি করব মা? ভারতী, ভারতী, মুরলি, বাবা মা কেউ মানলো কি? তুমি মৃদঙ্গ আর কৌশল্য বৌদিকে যেতে কেন দিলে? আমি অনেক চেষ্টা করেছি দাদা। আরে না 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 ভারতী, যা চেষ্টা করেছো সেটা কম ছিল, আরো চেষ্টা করতে হতো। তুমি শুনেছিলে না মৃদঙ্গ কি বলেছিল? ঝুমকি আমাকে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু এবার কি হবে? আমাদের বিয়েটা তো আর হবেই না, কখনো আর হবে না আমাদের বিয়ে। জানো, আমি না হয় সেটাও সহ্য করব, কিন্তু আমার ছোট্ট আদরের ভাইপো, আমি জানি না ওর মুখটাও আমি দেখতে পাবো কিনা। হে ভগবান, আমার মতো বোকা মানুষদের এত দুঃখ কেন দাও? না দাদা, না ডমরু দাদা, আমি শুধু এইটুকু জানি যে ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয়। আর তুমি
তুমি সেই সব সুখ পাবে দাদা যা তুমি চাও। আমি নিজে গিয়ে দাদা আর বৌদিকে বাড়ি ফিরিয়ে আনবো। হ্যাঁ বৌদি, তুমি একমাত্র ফিরিয়ে আনতে পারবে। তুমি যদি আমার আর পরিবারের শান্তি চাও তাহলে দ্বিতীয়বার ওদের এই বাড়িতে রাখার কথা বলবে না। বৌদি, কি হয়েছে ভারতী? মিনা, এটা তো মা বাবা আর মুরলীবাবুর ইচ্ছের বিরুদ্ধে হবে, কারণ আমরা তিনজন ছাড়া আর কেউ চায় না যে দাদা বৌদি ফিরে আসুক। আর যদি আমি ওদের বুঝিয়ে নিয়েও আসি তাহলে তো ওদেরই অপমান করা হবে। না বৌদি, সেবার তুমি সবার বিরুদ্ধে গিয়ে আমার জীবনটা বাঁচিয়েছিলে। তোমার উপর আমার পুরো ভরসা আছে বৌদি। তোমার এই একটা চেষ্টা আমাদের পুরো পরিবারটাকে বাঁচিয়ে দিতে পারে। বুঝতে পেরেছি, সবকিছু বুঝতে পেরেছি। রামের ভাগ্নি তো আমি। যখন ভগবান রামই বনবাসে গেছিল তাহলে তার ভাগ্নি কেন যাবে না? আরে কিন্তু ভগবান রাম এইটুকু তো ভাবতে পারতে যে এইরকম অবস্থায় তোমার ভাগ্নির জীবন এখানে কি করে কাটবে। এখানে এসেছি 24 ঘন্টাও তো হয়নি, আর আমার তো মনে হচ্ছে যেন আমি বুড়ি হয়ে গেছি, চুল সাদা হয়ে গেছে। হায় রাম, ওই ঝুপড়ি থেকে বেরিয়ে এত কাণ্ড কারখানার পর আবার ওখানেই ফিরে এলাম রামের দিব্যি বলছি। তুমি এত দুঃখ করো না কৌশু, না হলে আমাদের সন্তানরাও তোমার মতো ছিচকাদুনে তৈরি হবে। এদিকে এসো, আরে বসো। আরে তুমি দেখতে পাচ্ছ না ওখান থেকে বেরিয়ে আসার পর আমি তোমাকে রাস্তায় নিয়ে গিয়ে বসাইনি, আমি একটা ঠিকঠাক বাড়িতে রেখেছি। হ্যাঁ, মুখ কেন গোমরা করছো? আরে তুমি চিন্তা করছো কেন বলো তো? নিজের স্বামীকে বিশ্বাস করো তো তুমি? তোমার সমস্ত আবদার মেটাবো আমি, শুধুমাত্র কয়েকটা দিন দাও। তোমার ভরসাতেই তো চুপ থাকলাম আমি, নয়তো যখনই তুমি নিজে বাড়ি ছাড়ার কথা বললে না রামের দিব্যি বলছি, আমার মনে হচ্ছিল জলের বালতি তোমার মাথার উপর ঢেলে দিই। রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে এলে এখানে, কিন্তু এখানে থাকবো কি করে? এখানে তো একটা পাখা পর্যন্ত নেই, কি গরম। ভগবান রাম তোমার নাতি কি এই গরমে পুড়তে পুড়তে জন্ম নেবে? আরে সব ব্যবস্থা হবে মা, আমার সব হবে, একটু ধৈর্য ধরো। আমি কালকেই আমি ডিপুতে গিয়ে কথা বলবো। দেখো এইভাবে চাকরি দিয়ে দেবে আমাকে, আর আমাকে চটপট কন্ডাক্টরও বানিয়ে দেবে ওরা। তারপরে ফ্যান কি, এসি, কুলার, ফ্রিজ, তোমার যা চাই সব এনে দেবো, চিন্তা করতে হবে না। হ্যাঁ দাদা, ও কে এসছে দেখো আমাদের গরিব বাড়িতে। কখনো তো আমি একে আর নিজেদের অবস্থাকে দেখি, আমি আমাদের অবস্থার উপহাস করতে এসেছে তো। বসো বসো, আরাম করে উপহাস করো, বসো। না দাদা, আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মনের সব রাগ অভিমান মুছে আমার সাথে চলো তোমরা। এ কোন বাড়ি দিয়ে তৈরি কৌশু? যে বাড়িতে এত বড় নাটক হলো, আমাদেরকে এইভাবে অপমানিত করা হলো, এবার তুমি চাইছো আমরা আবার সেই বাড়িতে গিয়েই উঠি? ও মা আমার, আমাদের অবস্থায় আমাদেরকে ছেড়ে দাও। এখনো আমার হাত পা কাটা যায়নি যে বউ বাচ্চাকে প্রতিপালন করতে পারবো না। আমরা আর সেই বাড়িতে ফিরবো না যে বাড়িতে না কোনো ভালোবাসা আছে আর না কোনো সম্মান। তুমি যেতে পারো এখান থেকে, যাও এখান থেকে। মৃগাঙ্ক,
বাবা, নিজের সন্তানের জন্য বাবা মার ভালোবাসা তখনই গড়ে ওঠে যখন থেকে সন্তান গর্ভে বড় হতে থাকে। আর এই ভালোবাসা ততদিন পর্যন্ত থাকে যেদিন বাবা মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি তোকে নিজের গর্ভে ধারণ করেছি, আর যখন তুই সবকিছু ছেড়ে এখানে চলে এলি তখন কিন্তু আমার ভালোবাসা চলে যায়নি। আর সেই ভালোবাসাই আমাকে তোর কাছে নিয়ে এলো। বাবা, আমাদের সবার হাতে 5টা আঙুল থাকে, তার মধ্যে যদি একটা কোনোভাবে কেটে যায় তাহলে হাতের শক্তি কমে যায়। তোমরা ওইভাবে বাড়ি থেকে যখন বেরিয়ে এলে দুর্বল হয়ে পড়লাম। আর তোমরাও তো আমাদের দুজনকে এত আঘাত দিয়েছো যে আজকে আমাদের কাছে এইটুকুও ক্ষমতা নেই যে তোমাদেরকে ক্ষমা করতে পারি। তাও বাবা, আমরা তোমাদের থেকে কি চেয়েছিলাম? যে সবাই একসাথে থাকো, ভালোভাবে থাকো, একে অপরের ব্যাপারে চিন্তা করো, শুধু এইটুকুই, ব্যাস। বৌমা, মৃগাঙ্ক, আজকেও যদি তোমরা এইটুকু ভাবতে পারো তাহলে আমরা থাকতে পারি একসাথে। আমরাও দেখতে চাই আমাদের নাতি নাতনিদের। আমরাও তাদেরকে নিজেদের কোলে খেলাতে চাই। আমাদের থেকে এই সুখটা কেড়ে নিও না। মৃগাঙ্ক, শুধু নিজের ভাবনাটা পাল্টাও আর আমাদের সাথে চলো। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি জানি বাবা, মা, আমি জানি যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো, ভীষণ। কিন্তু আজ তোমাদের ছেলে কারোর একজনের স্বামী, আর খুব শীঘ্রই তোমাদের সবার আশীর্বাদে আর ঈশ্বরের দয়াতে বাবাও হতে চলেছি। কিন্তু আজকে শুধু আমাদের ভালোবাসা নয়, বরং ওই বাড়িতে সম্মানও চাই। তোমরা তো দেখো কিভাবে মুরলি ছোট ছোট কথায় আমাদের অসম্মান করতে তৈরি থাকে, বারবার বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এটা আর কতদিন সহ্য করবো বাবা, কতদিন? হ্যাঁ মা, বলো আমাকে। আর তোমরাও তো ওর সামনে কোনো কথাই বলো না, কোনো কথা নয়। তাহলে কি এরকম ভবিষ্যৎ নিয়ে আমাদের সন্তানকে নিয়ে ওই বাড়িতে যাব? হ্যাঁ, যদি কালকে আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য, ওর লেখাপড়ার জন্য মুরলির কাছ থেকে কিছু টাকা চাই, আর ও যদি তাড়িয়ে দেয়, দুটো কথা শুনিয়ে দেয়, তাহলে আমরা কি করব বলো তোমরা? একজন সন্তানের সামনে কি একজন বাবা অসম্মানিত হয়ে বেঁচে থাকতে পারে? না, আমাকে ক্ষমা করে দাও বাবা। মা, আমরা ওই বাড়িতে ফিরতে পারবো না। বরং আমি তো ভাবছিলাম যে আজ থেকেই আমি নিজের সন্তানের ভবিষ্যতের ব্যাপারে ভাবা শুরু করব, পরিশ্রম করব, যা করতে হয় করব, কিন্তু সম্মান নিয়ে বাঁচব। তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ, আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, আমার আর মুরলি বাবুর তরফ থেকে এই ব্যাপারে কোনো কথা হবে না, যাতে তুমি আর বৌদি কখনো কষ্ট পাও। আর রইল কথা
তোমার আর তোমার সন্তানের ভবিষ্যতের কথা? তাহলে সম্পত্তি আর বাড়ির সবকিছুতে আইনত তোমাদের দুজনেরই অধিকার রয়েছে। এবার তো ফিরে চলো বৌদি, চলো।